উড়ন্ত সিংহ। একটা জঙ্গলে একটা সিংহ থাকতো। ওর দুটো ছেলে ছিল। বড় ছেলের নাম ব্রুনো আর ছোট ছেলের নাম ব্রুটো। ওর বড় ছেলে ব্রুনো ছিল খুব সাহসী আর ছটপটে, আর ছোট ছেলে ব্রুটো একটু ভাবুক আর ভীতু স্বভাবের ছিল। সিংহের খুবই বয়স হয়েছিল, আর বয়স হওয়ার কারণে ওর চিন্তা হয় যে জঙ্গলের রাজা কাকে করবে, কিন্তু অনেক চিন্তা করার পরেও ও সিদ্ধান্ত নিতে পারে না। তখনও জঙ্গলের সব পশুদের একটা সভা ডাকে। মোটামুটি সবাই ওখানে জমাও হয়ে যায়। তখন বুড়ো সিংহ ওদের বলে, আমার জঙ্গলবাসীরা, এই সভাটা আমি ইলেকশনের জন্য ডেকেছি। অনেক বুড়ো হয়ে গেছি, বুঝতে পারছি না যে দুই ছেলের মধ্যে কাকে জঙ্গলের রাজা বানাবো। তাই আমি এটা ভেবেছি যে আপনারা ভোট দেবেন, যার বেশি ভোট হবে সেই জঙ্গলের রাজা। বুড়ো রাজার কথা শুনে সব পশুরা একে অপরকে দেখতে লাগে। আসলে তারাও সিদ্ধান্ত নিতে পারছিল না যে তারা ব্রুনোকে ভোট করবে না ব্রুটোকে। ওরা চিন্তায় পড়ে যায়, যদি একজনকে ভোট দিলে অন্যজন কোথাও রাগ করবে না তো, আর রেগে গিয়ে শয়তানি না করে। কিন্তু বুড়ো রাজার যেখানে আদেশ ছিল, ওদের ভোট তো দিতেই হতো। জঙ্গলের সব পশুরা ব্রুনোকে বেশি পছন্দ করত, তাই ওর নামে বেশিরভাগ ভোট দেয় পশুরা, আর ব্রুটোকে কেউ ভোট দেয় না। তখন বুড়ো রাজা ঘোষণা করেন, আমাদের জঙ্গলে সব ভোট ব্রুনো সিংহ জিতেছে, তাই জন্য আজ থেকে ব্রুনো সিংহ এই জঙ্গলের রাজা হবে। ভোট শেষ হয়ে যায় আর সব পশুরা নিজেদের ঘরে চলে যায়। কিন্তু এই সিদ্ধান্ত ব্রুটোর পছন্দ হয় না। সব সময় ওর দুই সাথী ব্ল্যাঙ্কি শেয়াল আর ক্ল্যাঙ্কি হায়না সব সময় ওর চাটুকারিতা করত, আর প্লুটো সিংহকে জঙ্গলের বিরুদ্ধে আর পরিবারের বিরুদ্ধে রাগাতে লাগতো। ব্রুটো সিংহ মন উদাস করে বসেছিল, আর ওকে উদাস দেখে ক্লিঙ্কি শেয়াল ওর চাটুকারিতা করতে করতে বলে, আপনার সাথে অনেক ভুল হয়েছে সরকার। আপনি তো জঙ্গলের রাজা হওয়ারই যোগ্য। আপনি তো বয়সেও অনেক বড়, সেই হিসেবে আপনারই রাজা হওয়া উচিত। ব্ল্যাকি ঠিক বলছে মহারাজ, জঙ্গলের যেই রাজা হোক না কেন, আমাদের জন্যে আমাদের রাজা করলেন শুধুই আপনি। চলো, কেউ তো আছে জঙ্গলে যে আমাকে রাজা ভাবে। আমি তো একটাও ভোট পেলাম না, সবার সামনে অপমানিতও হলাম। আপনার সাথে খুব খারাপ হয়েছে মহারাজ। এইসব ভোট তো মানুষদের মধ্যেই চলে, আমাদের জানোয়ারদের মধ্যে নয়। এর থেকে তো ভালো এটা হতো যে আপনার বাবা আপনাদের মোকাবিলা করাতো, যে জিততো সেই জঙ্গলের রাজা হতো। না, মোকাবিলা হলে আমার ভাই জিতে যেত, কারণ ও বেশি শক্তিশালী। যাই হোক না কেন, জঙ্গলের রাজা কিন্তু আপনি। আপনি তো বয়সেও অনেক বড়, আপনাকে তো লড়াই করাই উচিত। এত শক্তি আমার নেই যে মোকাবিলা করতে পারবো। তার মানে আপনি সারা জীবন নিজের ভাইয়ের পায়ের নিচেই থাকবেন? ক্ল্যাঙ্কির এই কথা শুনে ব্রুটো সিংহের খুব রাগ হয়, আর রেগে গিয়ে বলে, একদমই না, আমিও একটা সিংহ, আমার যা ইচ্ছে হবে তাই করব, যার ইচ্ছে তার শিকার করব, কে আটকাবে আমায়? ব্রুটোর কথা শুনে ক্যাপ্রি শিয়াল হাসতে হাসতে বলে, এটা আপনার ভুল ধারণা মহারাজ। কোনো জানোয়ারকে যদি আপনি শিকার করেন, আপনার ভাই জঙ্গল থেকে বার করে দেবে। নিজের ইচ্ছে আপনি কিচ্ছু করতে পারবেন না। জঙ্গলে শিকার করার অধিকার শুধু রাজারই হয়। তাহলে তোমরা দুজনেই বলো না, এমন কি করব যাতে আমি রাজা হতে পারি? আমি একটা পথ জানি। এই জঙ্গল থেকে দূর একটা গুহা আছে, ওই গুহাতে ডাইনি থাকে। সেই ডাইনি জঙ্গলের কোনো জানোয়ারের রক্ত চায়, সে আপনাকে অনেক শক্তিশালী বানিয়ে দেবে। ব্রুটো সিংহ তখন ব্ল্যাঙ্কি শিয়ালের বলা কথা মতো সেখানে পৌঁছায় আর গুহার ভেতর ঢুকে যায়। পুরো গুহা যেন নীল রঙের আভায় ঝকমক করছিল। তখনই হঠাৎ নীল আলোর মধ্যে দিয়ে এক ডাইনি প্রকট হয়
আর রেগে ব্রুটোর দিকে দেখে বলে, কেন এসেছিস এখানে? তুই জানিস না আমার গুহায় কারোর আসা পছন্দ করি না। সিংহ হয়েছিস তো কি? অনেক শক্তিশালী হতে চাই আমি। আমার গদিতে আমার ভাই বসে গেছে, তুমি আমাকে সাহায্য করবে? হ্যাঁ, করতে পারি, তবে আমার জন্য রোজ একটা শিকার এনে দিতে হবে। এর জন্য প্রস্তুত। তবে মনে রাখবি, আমি কিন্তু শিকারের গন্ধ শুনে পেট ভরে নি। শুধু শিকারকে এখানে কিছুক্ষণ রেখে ফেরত নিয়ে যাস, কিন্তু মনে থাকে যেন তোর করা শিকার তুই নিজে খেতে পারবি না, শুধু বন্ধুদের খাওয়াতে পারবি। আর যেদিন তুই আমার জন্য শিকার আনবি না, তোর সমস্ত শক্তি আমি ছিনিয়ে নেব। তো ব্রুটো তখন হ্যাঁ করে দেয়, আর ডাইনির চোখ দিয়ে একটা তীব্র আলো বেরোয়, আর চোখের নিমেষে ব্রুটোর পাখনা গজায়। তো ও নিজেকে শক্তিশালী ভাবতে লাগে। সেদিনের পর থেকে ব্রুটো সিংহ ক্রমাগত আকাশে উড়ে বেড়াতে লাগলো, আর যে পশু ওর পছন্দ হতো তাকে শিকার করে গুহায় নিয়ে গিয়ে ডাইনিকে দিয়ে দিত। ডাইনি সেই শিকারের গন্ধ শুনে গায়েব হয়ে যেত, আর ব্রুটো সেই শিকারকে তার দুই বন্ধু ক্যাপ্রি শিয়াল আর ব্ল্যাঙ্কি হায়নাকে দিয়ে দিত। আস্তে আস্তে জঙ্গলে পশুদের সংখ্যা কমতে লাগে, পুরো জঙ্গলে হাহাকার উঠতে লাগে। আর জঙ্গলে সব থেকে যে বেশি খুশি ছিল তারা হলো ক্যাপ্রি শিয়াল আর ব্ল্যাঙ্কি হায়না। একদিন দুজনে বসে হরিণের মাংস খাচ্ছিল। তো ক্যাপ্রি শিয়াল ব্ল্যাঙ্কি হায়নাকে বলে, আরে তুই ব্রুটো সিংহকে খুব বোকা বানিয়েছিস। ব্রুটো সিংহ তো এক নম্বরের বোকা। ও জঙ্গলের রাজা তো দূরের কথা, জঙ্গলের গাধাও হওয়ার যোগ্য নয়। তাতে আমাদের কি? আমাদের তো খুব লাভ আর লাভই হচ্ছে। কোনো কাজ করতে হয় না, আর বসে বসে খাবারটাও মুখের সামনে পেয়ে যাই। আর এটা বলে ওরা হাসতে লাগে। কিন্তু ওদিকে চিংকি চিড়িয়া ওদের কথা শুনে নেয়। ওদিকে ব্রুনো সিংহ জঙ্গলের এই অবস্থায় খুবই চিন্তিত ছিল। সে যেন ব্রুটো সিংহের সঙ্গে লড়াইতে নামতে চায়, কিন্তু ব্রুটো শের তো খুবই শক্তিশালী হয়ে উঠেছিল, তাই ইচ্ছা থাকলেও সে লড়াইটা আর করতে পারত না। চিংকি পাখি তখনই দৌড়ে দৌড়ে ব্রুনো সিংহকে সব কথা জানায়, আর ব্রুনো সিংহ তখনই ক্যাপ্রি শিয়াল আর ব্ল্যাঙ্কি হায়নাকে ধরে আনার আদেশ দেয়। কিন্তু এটা যেই ব্রুটো সিংহ জানতে পারে, ও রেগে গিয়ে উড়তে উড়তে এসে বলে, এখন আমি জঙ্গলের রাজা, আমার বন্ধুদেরকে ছাড়, না হলে এখন তুই আমার হাতে মরবি। ঠান্ডা মাথায় আমার কথা শোন, এরা তোর বন্ধু নয়, তোর শত্রু। জঙ্গলের সব জানোয়ারদের আমি শেষ করে ফেলবো, কারণ এরা আমাকে ভোট দিয়েছিল না। তাহলে ভাই, তোকে সব থেকে প্রথমে ব্ল্যাকি শিয়াল আর লোমড়িকে মারা উচিত। ওরাও তো তোকে ভোট দিয়েছিল না, কিন্তু ভোটের সময় ওরাও তো ওখানে প্রস্তুত ছিল। তার মানে ওরা তোমার বন্ধু নয়, ওরা তোমার শত্রুই বলতে পারো তুমি। ব্রুটো সিংহ এই কথা শুনে নিচে খুব চিন্তায় পড়ে যায়, আর তখন বুঝতে পারে যে ক্যাপ্রি শিয়াল আর ব্ল্যাঙ্কি হায়না ওর চাটুকারিতা করে ওর ফায়দা নিতে চায়, আর সঙ্গে সঙ্গে ও ক্যাপ্রি শিয়াল আর ব্ল্যাঙ্কি হায়নাকে শেষ করে দেয়, আর খুশি খুশি ভাইকে রাজা মেনে নেয়। সেদিনের পর থেকে ও শিকার করা বন্ধ করে দেয়, আর তার কারণে নিজের থেকে ওর ডানা চলে যায়, আর জঙ্গল আবার হাসি খুশি হয়ে ওঠে।